কি অবস্থা? কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন যাবৎ আমাদের অত্র এরিয়া দিয়ে দেখা যাচ্ছে যে কারেন্ট থাকে না। এখন কথা হচ্ছে, কারেন্ট না থাকতেই পারে, কারেন্টের ঘাটতি থাকলে লোডশেডিং হইতেই পারে, কিন্তু এক্স্যাক্টলি যখন নামাজের সময় হয়, সেটা ফজরের নামাজ হোক, সেটা জোহরের নামাজ হোক, চাই সেটা আসর, মাগরিব কিংবা এশা, যেই নামাজের সময় হোক, ঠিক এক্স্যাক্টলি যখন নামাজের টাইমটা হয় তখন কারেন্টটা নিয়ে যাওয়া হয়। এইটা কেন? তারপরে রাত্রের ঠিক 10:30 দিয়ে কারেন্ট নিয়ে যাওয়া হয়, পরের দিন 11টা দিয়ে কারেন্ট দেওয়া হয়। মানে এই যে কোনো ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাতাস নাই, এরকম কেন হবে? কেন হবে? এখন তো প্রশ্ন উঠছে, অনেকেই বলে যে যারা এই বিদ্যুৎ অফিসে কর্মরত আছে তারা কি হিন্দু কিনা। এখন আমার কথা হচ্ছে যে তারা হিন্দু হোক কিংবা মুসলমান হোক, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আপনি যেই ধর্মে হন না কেন, আপনি ইসলাম ধর্মের মানুষ দেখে যে হিন্দু ধর্মকে আপনি অবজ্ঞা করবেন, আপনি হিন্দু ধর্মের মানুষ দেখে যে মুসলমান ধর্মকে অবজ্ঞা করবেন, খ্রিস্টান ধর্মকে অবজ্ঞা করবেন, এটা তো ঠিক না। তাহলে কেন নামাজের সময়, আচ্ছা বুঝলাম, যদি ধরে নেওয়া হয় যে তারা, যারা কর্মরত আছে তারা হিন্দু মানুষ, তারা বুঝে নাই যে এই কখন নামাজের সময়। এই 95% বাংলাদেশে, 95% মুসলমানের দেশে আমার মনে হয়, মুসলমানরা তো জানেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, যারা বসবাস করে, যত জাতি বসবাস করে বাংলাদেশে, মুসলমানদের নামাজের সময় কখন হয়, কখন কখন নামাজের সময় হয়, এটা কারো অজানা না। এটা তো কারো অজানা থাকার কথাও না। এমন না যে এটা গোপনে গোপনে করা হয়, এই কারণে অন্য ধর্মের মানুষরা জানে না, বিষয়টা তো তা না। তাহলে কেন এক্স্যাক্টলি নামাজের সময়টাতে এমন করা হবে? মানে আমরা কি বিদ্যুৎ বিল পরিশোধ করি না? মাস শেষ হওয়ার আগেই তো বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে যায়, এবং সরকার নির্ধারিত, কিছুদিন আগেও বিদ্যুৎ বিলের রেট বাড়ানো হয়েছে, কিছুদিন আগেও বিদ্যুৎ বিলের, এখন কথা হচ্ছে বিদ্যুৎ বিল রেট বাড়াবে সরকার, যা ইচ্ছা তাই করবে, কিন্তু বিদ্যুৎ তো আমরা পাবো নাকি? এই দলীয় ক্ষমতাধীনরা আইসা বলে যে এরা বিদ্যুৎ দেয় নাই, এরা আইসা বলে যে হেরা দেয় নাই, হেরা আইসা বলে যে এরা দেয় নাই। মূলত কেউই না সঠিকভাবে দেয় নাই, যে যেমনে পারতেছে দেশটার লুইটা পিঠা খাইতেছে, যে যেভাবে পারতেছে দেশটার লুইটা পিঠা খাইতেছে। আবার কিছু কিছু মানুষ আছে না, যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়া বেড়ায়। তো এখন তাদের এই স্লোগান কোথায়? এখন তাদের পহেলা বৈশাখ আসলে হিন্দুদের যত ধরনের পূজা আছে, 12 মাসে 13 পূজা না কি জানো, যত ধরনের পূজা আছে, পূজার সময় আসলেই তারা একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু আমরা তো এই পর্যন্ত কোনো ঈদের জামাতে, কোনো ঈদের নামাজে কোনো একজন হিন্দু ভাইকে দেখি নাই। কোনো আমাদের প্রতিদিন যে ফরজ 5 ওয়াক্ত নামাজ, এই ফরজ 5 ওয়াক্ত নামাজে তো কোনো হিন্দু ভাইকে দেখি নাই। তাহলে এই যে বলা হয় যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এই কথার ভিত্তি কি? মানে এইটা কি শুধু কেবল মুসলমানদের, মানে যারা দিন ইসলাম সম্পর্কে একটু কম বুঝে বা যাদের জ্ঞান একটু কম, তাদের ইমান ধ্বংস করার জন্যই কি এই কথাটা না? তাহলে মানে এক্স্যাক্টলি নামাজের সময় আর বিশ্রামের সময় কেন কারণ নিয়ে এরকম করা হবে?
অন্য সময় থাকুক না থাকুক সেটা নিয়ে মানুষ কাজে ব্যস্ত থাকে, যাই হোক, কিন্তু একজ্যাক্টলি দিন আমরা মুসলমান ধর্মের মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, এটা আমাদের উপর ফরজ। কিন্তু এই সময় যদি আইসা যদি কারেন্ট না থাকে, আমরা তো এই দেশের নাগরিক, আমাদের তো অন্য কিছু নিয়ে তো আমাদের কোনো সে নাই, আমাদের কোনো কথা নাই। আমাদের ধর্মটা আমরা সুন্দরভাবে যাতে পালন করতে পারি, আমাদের তো একটাই চাওয়া। এখন কথা হচ্ছে যে আমরা যেই সময়টা আমাদের বিশ্রামের সময়, যেই সময়টা আমাদের নামাজের সময়, আমাদের ইবাদতের সময়, এই দুইটা সময়ে আমরা বিদ্যুৎ চাই।